আরে আমরা কারা? মুসলমান তো সেই বীরের জাতি। 10টা কাফের যদি একজন মুসলমানের সামনে দাঁড়ায়, আল্লাহ কোরআনে বলেন তোমাদের মোকাবেলা করার তাদের সাহস নাই। কথা কয় বাংলাদেশের মানুষ দেখে নাই? একসময় বাংলাদেশের বর্ডার রক্ষীদের নাম ছিল বিডিআর, ঠিক? এখন কি বিজিবি? বর্ডার গার্ড বিডিআর যখন ছিল, আমার দেশের নওজওয়ানরা রওমারি সীমান্তে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো? যে বন্ধু রাষ্ট্র হলো আনিসের পার্টি, নদিস। কথা কয় না? শুধু নেওয়ার তালে ছিল, নেওয়ার তালে ইলিশ দিবা, আম দিবা, আরো যা আছে আমাদের কি দিবা, কিন্তু আমরা তোমাদেরকে লাশ উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন পৃথিবীর কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। আমরা যতই বন্ধু বন্ধু বলে বুক ফাটায়, এরা আমাদেরকে রাত্রের আধারে বন্যার পানি দিয়া ডুবায়। পাকিস্তান সীমান্তে আওয়াজ করতে পারে না, লাথি মারে। চায়না সীমান্তে, চীনের সীমান্তে গেলে থাফরা, যত মাস্তানি সব বাংলাদেশের বর্ডার আয়সা করে। ঠিক বললাম? আমাদের যখন পানির দরকার, ফারাক্কা বাদ দিয়া রাখে, কৃষকরা চাষাবাদ করতে পারে না। আর যখন আমাদের দেশে পানি থাকে, তখন ফারাক্কা বাদ ছেড়ে দিয়া উত্তরাঞ্চলটাকে পুরা ডুবাই রে। কথা বলেন ঠিক কিনা? তারপরও বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তো রওমারি সীমান্তে রাত্রের আধারে বিএসএফ, ইন্ডিয়ার বর্ডার রক্ষী বাহিনী 1 কিলোমিটার দখল করে ফেলছে। নওজওয়ানরা তখন বিডিআর প্রধানকে ফোন দিয়া জানাইছে, স্যার ভারত তো আমাদের 1 কিলো দখল করে ফেলাইছে, আমরা কি অ্যাকশনে যাব? সারে বিসমিল্লাহ সারাই গেছে অ্যাকশনে যাব। কথা বলেন ঠিক কিনা? সোজা অ্যাকশনে যাও। আর অর্ডার দিতে দেরি আমার দেশের সীমান্ত রক্ষীরা সাথে সাথে অ্যাকশনে গেছে। ওখানে প্রায় 80 থেকে 100 ভারতের বিএসএফকে দান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। কথা বল, এদিকে আমার বানানো কথা, ইতিহাসের পাতা খুলে দেখুন। তখন থেকে তাদের মাথা ঢুকছে যে সর্বনাশ। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী যে স্ট্রং, কখনো যদি তাদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, এদের মোকাবেলা করাই তো আমাদের জন্য কঠিন। কথা কয় না? আর সেখান থেকেই পরিকল্পনা সাজানো হয়েছে, এদেশের সীমান্ত রক্ষীকে রাখা যাবে না, যে কোনো মূল্যেই সীমান্ত রক্ষীটাকে শেষ করে দিতে হবে। তারই ফলাফল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে হয়েছে। ফলাফল প্রকাশ পাইছে পরে। 57 জন চৌকস জেনারেল মেজরকে হত্যা করে বাংলাদেশের বিডিআরকে, সীমান্ত রক্ষী বাহিনীটাকে অচল করে দেওয়া হয়েছে। বন্ধু, এদেরকে বন্ধু বলে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাদের বুকে এমন সাহস দিয়েছে, যদি আকাশ দিয়া না আসো, সামনে আসলে 100টাও আমার মুসলমানের 10 জনের মোকাবেলা করার ক্ষমতা নাই। মুসলমান জিহাদ করে সীমান্ত রক্ষী হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। তারা জানে আল মুরাবিত ফি সাবিলিল্লাহ, যারা মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষী পাহারাদারির কাজ করে, এরা যদি ওখানে মারা যায়, এরা সুজা শাহাদতের মর্তবা পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের দেশে যারা আছে, অবশ্যই তারা দেশের নাগরিক হিসাবে 16 আনা স্বাধীনতা পাবে। তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের থেকে 16 আনা পাবে। কিন্তু যদি কেউ আমারই প্রিয় মাতৃভূমির দিকে চোখ রাঙ্গায়া তাকাইতে চায়, আমরা সাথে সাথে তাদের চোখগুলো খুলে ফেলব, কারণ এটা আমার প্রিয় মাতৃভূমি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার প্রিয় মাতৃভূমি, এদেশে আমি জন্মাইছি। এটা ওলি আল্লাহদের দেশ,
মসজিদ মাদ্রাসার দেশ, ছোট করে দেখলে চলবে না। এদেশের মানুষ রক্ত দিতে জানে, জান দিতে জানে, কিন্তু কাহার হাতে পর হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কখনো নরম, কখনো গরম, ঠিক না? এটাই সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আশিদ্দাউ আলাল কুফার। কাফিরদের ব্যাপারে তারা লৌহ মানব, ইস্পাত, কঠিন লৌহ মানব। রুহামাউ বাইনাহুম, আপোষে তারা নম্র। वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है তলোয়ার भी है। ঠিক কিনা বলেন? আমরা কখনো ফুল দিয়ে বরণ করতে পারি, আবার কখনো তলোয়ার দিয়েও স্বাগতম জানাইতে পারি। ঠিক কিনা বলেন? ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इस बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहाकर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे। अल्लाह अकबर बने। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। अल्लाह अकबर बोलें। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। दुस्तूर इस्लामी बना कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे हम राह वफा के रहरो है। अल्लाहु আকবার বলেন। ইসলামের সৈনিক আমার ওই সকল যুবকরাই হতে পারবে যারা আজকের এই রকমের মহা সম্মেলন করে আসহাবে কাহাফের স্পৃহা যাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ।